একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। শামা ওবায়দ ইসলামের পাশাপাশি নতুন করে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। কিন্তু কেন এই হঠাৎ রদবদল? ঘটনার পেছনের কারণটা কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ এক অর্জন। সম্প্রতি ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া এই অধিবেশনে তিনি পুরো বিশ্বের নেতৃত্ব দেবেন। আগামী এক বছর তিনি চরম ব্যস্ত থাকবেন। ডক্টর খলিলুর রহমান পদত্যাগের গুঞ্জন আগেই উড়িয়ে দিয়েছেন। তিনি মন্ত্রিত্ব ছাড়বেন না, তবে ছুটি নিতে পারে। এরপর থেকেই তিনি এক বছরের জন্য ছুটিতে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে। ছুটির ব্যাপারে তিনি ৪০ বছর আগের এক ইতিহাস মনে করিয়ে দেন। ১৯৮৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরীও একইভাবে জাতিসংঘের সভাপতি হয়েছিলেন এবং তিনি একই সঙ্গে দুই পদের দায়িত্ব পালন করেন। খলিলুর রহমান তার একান্ত সচিব ছিলেন এবং তার সঙ্গে একসাথে কাজ করেছিলেন। বর্তমান ইন্টারনেটের যুগে একযোগে দুটি কাজ সামলানো খুব স্বাভাবিক ব্যাপার বলেই মনে করেন ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যস্ত সময়ে মন্ত্রণালয়ের কাজের গতি ধরে রাখতেই মূলত দুজন প্রতিমন্ত্রী কাজ করবেন। তবে তিনি কি কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাবেন, নাকি নিউ ইয়র্ক থেকেই ইন্টারনেট আর দুজন প্রতিমন্ত্রীর সাহায্যে দেশ সামলাবেন, তা পুরোপুরি স্পষ্ট নয়। আগামী মাসে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানও যোগ দেবেন।